নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ হলো বুধবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আশা করি অন্য দিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এক রাশ ফুল দিয়ে আমার বন্ধুদেরকে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। এদিকে আমার সকালের বাসি কাজকর্ম শেষ। এখন যাব ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরটা পূজা দিয়ে দেব। এই তো চলে এসেছি ঠাকুর ঘরের দরজার এখানে, আর এখন দরজাটা খুলে নেব। আর চলো দরজাটা খুলে তারপরে ঠাকুরটা পূজা দিয়ে নিই। আর যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা প্রথম দেখছো, তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে দেখো ঠাকুর আমার পূজা দেওয়া হয়ে গেছে, আর একবারে তোমাদেরকে শেয়ার করলাম। আর দেখো কি সুন্দর লাগছে। আর এদিকে ঠাকুর পূজাটা দেওয়া তো হয়ে গেল, তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এই যে তোমাদের সামনে আমি আসলাম। এই যে পূজা পানি আমার শেষ, এখন যাব রান্নাঘরে। ছোটো মেয়ে চা করে রেখেছে, আর সেই চাটা একটু গরম করে নিব, গরম করে খাবো। তো তখন ওদের সঙ্গে আর আমি খেতে পারিনি, কারণ ভাবলাম যে না, আগে পূজাটা দিয়ে নিই তারপরে চাটা খাবো। আর এই যে চা আর পাউরুটি আজকে সকালবেলা। তো এদিকে চা আর পাউরুটি খাওয়া দাওয়ার পরে সকালবেলা যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম, তো ওই জামা কাপড়গুলোই এখন মেলে দিচ্ছি। আর প্রতিদিনের মতন আজকেও বলছি, এখন জামা কাপড় ঘরেই মেলছি, বাইরে যাচ্ছি না। অনেকটা রোদ, অনেকটা গরম, কি আর বলি তোমাদেরকে। তো এখানেই শুকিয়ে যায়, এখানেই এখন জামা কাপড় মেলি। তো আজকে বেশি জামা কাপড় ধুইনি, কয়েকটাই জামা কাপড়, তো এখানেই হয়ে যাবে। যখন নাকি একটু বেশি জামা কাপড় ধুই তখন আর কি মাঠে যাই, তাছাড়া আর মাঠে যাই না। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু কয়েকটা জামা কাপড় মেলে দিলাম, আর কয়েকটা আছে সেগুলো মেলে দিলেই বাস কমপ্লিট। তারপরে যাব রান্নাঘরে গিয়ে একদম রান্নাবান্নাগুলো করব। তো ওইদিকে আমার বিছানাপাতি সব পরিষ্কার পরিচ্ছন্ন, ঘর দুয়ার মোছামুছি সব কমপ্লিট হয়ে গেছে। আজকে একটু লেট করে ক্যামেরাটা অন করে দিয়েছি। কয়েকদিন ধরে না ঘুম থেকে উঠতে উঠতে এত লেট হচ্ছে, কি আর তোমাদেরকে বলি। শরীরটা বেশি ভালো না, এর জন্য ঘুমের জোরটা বেশি হয়েছে। তো এর জন্য না সকালের কাজকর্ম আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারছি না। কি আর করব বলো, ঘুম যখন হয়েছে ঘুম তো পারতেই হবে। ভাবছি ডাক্তারের কাছে যাব, গিয়ে তারপরে ওষুধটাও নিয়ে আসব, কিন্তু সময় হচ্ছে না জানো তো। ডেইলি ব্লগ ছাড়া, ডেইলি বাড়ির সংসারের কাজকর্ম ছাড়া, মানে এগুলো করতে করতে অনেকটা চাপ হয়ে গেছে। তো যাই হোক, ওষুধ তো খেতেই হবে। এদিকে দেখো জামা কাপড় মেলা হয়ে গেল, আর এদিকে ছোট্টটাকে এখন নিয়ে যাব ওর মার কাছে, কারণ অনেকটাই খিদে পেয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। টাইমলি যদি এদেরকে না খাওয়ায় তাহলে তো আবার অনেকটাই সমস্যার, মানে ওর কষ্ট হবে। এই জন্য এখন যাব ওকে আর কি খাওয়িয়ে আনতে, তারপরে কিন্তু বাড়িতে এসে রান্নাবান্নাটা করব। তো এই যে দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, আর আমাদের মাটির রাস্তা। তো কি আর বলি, গ্রামের মানুষ আমরা যেহেতু, আমাদের তো মাটির রাস্তা। তবুও গ্রামে এখনও অনেক অনেক পাকা রাস্তা হয়েছে, কিন্তু আমাদের এটুক জায়গাটায় এখনও পাকা রাস্তা হয়নি জানো। তো বর্ষার সময় অনেক কষ্ট হয়, কিন্তু ঠান্ডার দিনে আর এই যে এখন একটু গরম, এখন কিন্তু কোনো অসুবিধা হবে না। কিন্তু বর্ষার দিনে এত জল আমাদের রাস্তায়, কি আর তোমাদেরকে বলি। তোমরা দেখতেই পারবে, আমার যারা বন্ধু আছো তারা তো সামনে আমার ভিডিওগুলো দেখেছিলে সেগুলো তো দেখছোই যে কতটা জল হয়। আর নতুন বন্ধুরা যারা আছো তারা তো দেখতেই পারবে। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সোনাটাকে নিয়ে এসেছি, এখন ওর মায়ের দুধু খাচ্ছে। তো ছোট পুস্কিটাকে খাইয়ে নিয়ে বাড়িতে সোজা চলে এসেছি। এসে এক গ্যাসে ভাত বসিয়ে দিয়ে এই যে সবজি পাতি বানিয়ে নিয়ে একদম রান্না করা চালু করে দিয়েছি। তারপরে আবারও ক্যামেরাটা অন করছি, কারণ কি এতটা লেট হয়ে গেছে, কি আর তোমাদেরকে বলি। আর বাচ্চা কাচ্চার তো স্কুলে পরীক্ষা চলছে, তো ওরাও আবার তাড়াতাড়ি করে চলে আসবে, যেহেতু পরীক্ষা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর যেহেতু ফার্স্ট পরীক্ষা, এর জন্যও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে দেখো আজকে রান্না করছি হলো ডাঁটা আলু দিয়ে শুটকি মাছের তরকারি, মানে একটু গা মাখা আর কি, ঝোলও না, মানে আর একদম যে শুকনা সেটাও না, সেটা বানাচ্ছি। তো এদিকে দেখো শুটকি মাছ দিয়ে তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, তারপরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর দেখো কীরকম কালারটা হয়েছে, প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর খেতে কিন্তু অনেক ভালো হয়েছে, আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগছে। তো
তো এদিকে দেখো তারপরে কি বসিয়ে দিয়েছি, এদিকে বসিয়ে দিয়েছি বাঁধাকপি, আর বাঁধাকপি আলু আর টমেটো আর কি রান্না করে নিচ্ছি। বরমশাই বাঁধাকপি খুব ভালোবাসে, এর জন্য কিন্তু ওর জন্য আর কি বাঁধাকপিটা আমি বানালাম। অনেক বড় বাঁধাকপিটা ছিল জানো তো, তো অর্ধেকটাই বানালাম। আমি আবার বাঁধাকপি অত ভালোবাসি না, ছেলেমেয়েরা তো খাই না। তো এদিকে দেখো বাঁধাকপিটাও আমার হয়ে গেছে প্রায়। আর এদিকে দেখো চাল কুমড়োর আজকেও বড়া বানাবো, কারণ সেদিনকে অর্ধেক বানিয়েছিলাম আর অর্ধেক ছিল, তো ওর জন্য আজকেও বানাবো। আর এই যে বাঁধাকপিটা রান্না করেও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। বাঁধাকপিটা হয়ে গেল, তারপরে এই যে দেখো শসা কেটে নিয়েছি। লেবু আর শসা তো আমাদের একদম গরম পড়েছে থেকে শুরু হয়েছে লেবু আর শসা খাওয়া। তো আজকে না শসাটা একটু ডেজেন করেছি, কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। আর এদিকে শসাটা কেটে নিয়ে তারপরে এই যে গ্যাসেও কিন্তু বসিয়ে দিয়েছি চাল কুমড়ার বড়া। এই চাল কুমড়ার বড়াটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, তো এরকম বড়া ঠোড়া আমার খুব ভালো লাগে, এর জন্য মাঝে মধ্যে বানাই। আর এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি দুধ, সন্ধ্যাবেলা চা খেতে হবে, আর আজকে একটু দুধ বেশিই রাখা হয়েছে। তো এদিকে দেখো আমার এগুলো কিন্তু ভাজা হচ্ছে। এরই মধ্যে আমি যে বাসনপত্র কয়েকটা কলের পাড়ে ছিল সেগুলো মেজে ঘষে নিয়ে এসেছি, কারণ আজকে বেশি বাসনপত্র আর কি রান্নার পরে বের হয়নি, কারণ আগেই আমি সব ধোয়া পাকলা করে নিয়ে মাজা ঘষা করে নিয়ে কিন্তু আমি রান্নাঘরে এসেছিলাম। এর জন্য কয়েকটা আর কি বাসন ছিল। তো ভাবলাম যে বড়াটা যেহেতু ভাজাটা আস্তে আস্তে করে দিয়েছি, কারণ কি বড়াটা একটু আস্তে আস্তে ভাজা হলে মুচমুচে হয়, এর জন্য ভাবলাম বড়াটা হতে থাক, কম করে দিয়েছি গ্যাসটা। এরই ফাঁকে বাসনগুলো আমার মাজাও হয়ে গেল। আর এই যে এখন গুছিয়ে নিচ্ছি। তো বড়া তো আর বেশি জালে ভাজা ভালো না, কারণ হয়তো উপরে হয়ে যাবে ভিতরে হবে না, এর জন্য গ্যাসটা কমিয়ে দিয়েছি। তো এদিকে এরই মধ্যে ছেলে মেয়ে কিন্তু চলেও এসেছে পরীক্ষা দিতে, তো বড়াটা ভেজেই কিন্তু খাওয়া দাওয়া করে নিব। আর এই তো গ্লাসের জায়গায় গ্লাস, কাপের জায়গায় কাপ, হাতাখন্তির জায়গায় হাতাখন্তি সব কিন্তু গুছিয়ে গাছিয়ে রাখছি। আর এরই ফাঁকে কিন্তু আমার বড়াটাও মুচমুচে হয়ে গেছে। তো এদিকে আমার সব কিছু গোছান গাছান প্রায় কমপ্লিট, আর অল্প একটুই আছে, তাহলেই বাস হয়ে যাবে। আর যে সকল বন্ধুরা তাদের মূল্যবান সময় দিয়ে ডেইলি আমার ভিডিও দেখে, তার সঙ্গে মিষ্টি মিষ্টি কমেন্ট করে, তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা এইভাবে আমার পাশে থেকো, এইভাবে আমার সাথে থেকো, আমিও কিন্তু তোমাদের সাথে আছি, তোমাদের পাশে আছি। তো একবারে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। দিনে আর কোনো ভিডিও করিনি, কারণ বললামই প্রথমে যে শরীরটা বেশি ভালো না, তো এই জন্য সন্ধ্যাবেলা আগে জ্বালানাগুলো বন্ধ করে দিলাম। আর এই যে দেখো বিছানার হালত কি অবস্থা, মানে বিছানার আর কোনো অবস্থা থাকে না সারা দিনে। তো এরকম করে অত্যাচার করে বিছানায়, আর ওই যে বিছানার চাদর টাদর সব দেখো একদম মানে এদিকে নেমে এসেছে। তো এই যে ওগুলোই টান টান করে এখন আর কি করে নিয়ে তারপরে বিছানাটা ঝাড়ু দিয়ে নেব। তার মধ্যে ছেলে মেয়ে আবার পড়তে বসবে, যেহেতু পরীক্ষা, এর জন্য আজকে আবার টিউশন স্যার আসবে না, তো আমাকেই পড়াতে বসাতে হবে। তো বন্ধুরা আজকে কিন্তু আমি দিনে ভয়েস দিচ্ছি, অন্য দিন না আমি রাত্রিবেলা ভয়েস দিই, কিন্তু যাই হোক কালকে কোনো কারণে আমার দিনে ভয়েস দেওয়া হয়নি, এর জন্য আজকের ভিডিওতে অনেক রকমের ভয়েস পেতে পারো, প্লিজ একটু মানিয়ে নিও। ওদিকে বিছানাপাতিগুলো সব পরিষ্কার করে নিয়ে এখন এই যে সন্ধ্যাবেলার ঘর ঝাড়ুটা দিয়ে দিব, ঘর ঝাড়ু দিয়ে তারপরে কাপড়টা ছেড়ে সন্ধ্যা দিয়ে দিব। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটা রুম আমার ঝাড়া হয়ে গেছে, এখন এই রুমটা ঝাড়বো। আর দেখো চেয়ারের মধ্যে বই খাতা, কি আর বলি, সারাদিন যে কত গোছাবো আর ভালো লাগে না। সারাদিন সংসারের কাজকর্ম করলেও মনে হয় শেষ হয় না, তো যতটা পারি আর কি চেষ্টা করি যে একটার পর একটা কাজ করব, কখনো আবার শরীরটা আর কি নেয় না, তো তখন একটু শুয়ে ঘুমিয়ে থাকি, জানো তো কি আর বলি। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় এই রুমটাও ঝাড়ু দেওয়া হয়ে গেল। আর এখন বারান্দা সিঁড়িটা ঝাড়ু দিয়ে তারপরে কাপড়টা ছেড়ে সন্ধ্যা দিয়ে নেব। আর তারপরে কিন্তু একবারে সন্ধ্যাবাতি দিয়ে একদম ঠাকুর ঘরটা বন্ধ করে দিলাম। আর ভিডিওটাও এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট ব্লগে।